ভারত পাকিস্তান ম্যাচ মানেই কেবলই ক্রিকেট নয়, এটা রাজনীতি, অর্থনীতি আর কূটনীতির এক জটিল সংযোগ। ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করলে পাকিস্তানকে কি আইসিসি শাস্তি দিতে পারে? টি-20 বিশ্বকাপের ম্যাচে আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোয় গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের, কিন্তু রবিবার পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দেয় ভারতের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আইসিসি পাকিস্তানকে সতর্ক করে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়, কারণ এখানে জড়িয়ে আছে হাজার হাজার কোটি টাকার হিসেব। ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির সম্ভাব্য আয় থেকে বিশাল অঙ্ক বাদ পড়বে। সেই ক্ষতি পুষিয়ে নিতে পিসিবিকে জরিমানা করা হতে পারে, কিংবা আইসিসির রাজস্ব থেকে পিসিবির অংশ কমিয়ে দেওয়াও হতে পারে, এমন খবর ছড়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু এখানেই আসে আইনের প্রশ্ন। স্পোর্টস্টারকে দেওয়া বক্তব্যে পিসিবি ও আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি স্পষ্ট করে বলেন, সরকারি নির্দেশনা মেনে চলার কারণে কোনো বোর্ডকে শাস্তি দেওয়া যায় না। তিনি মনে করিয়ে দেন একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ঠিক একই যুক্তিতে, সরকারি অনুমোদন নেই। সেই সময় আইসিসি ভারতকে শাস্তি দেয়নি। এহসান মানির ভাষায়, দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না। যদি ভারতের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে গ্রহণযোগ্য ধরা হয়, তাহলে পাকিস্তানের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হতে হবে। তিনি আরও বলেন, আইসিসি জানতো অনেক দেশের ক্ষেত্রেই সরকার সরাসরি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে প্রভাব ফেলে। বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে এটা আরও স্পষ্ট, কারণ পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ এখানে বোর্ড আর সরকারের মধ্যে কোনো দেয়াল নেই। বোর্ড সরাসরি সিদ্ধান্ত অমান্য করবে এই আশা করাটাই অসম্ভব। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পরদিন পিসিবির একটি সূত্র জানায়, উচ্চ পর্যায় থেকে আসা নির্দেশনা মানা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। এমনকি আরও এক ধাপ এগিয়ে পিটিআইকে পিসিবি সূত্র জানায়, বিশ্বকাপের নকআউট পর্বে আবার ভারতের বিপক্ষে খেলার পরিস্থিতি তৈরি হলেও তখনও বোর্ড সরকারের সিদ্ধান্তই অনুসরণ করবে। এখন আসল প্রশ্ন, আইসিসি কি করবে? এহসান মানির মতে, আইসিসির হাত কার্যত বাঁধা, কারণ নিয়ম অনুযায়ী সরকারি সিদ্ধান্তের কারণে ম্যাচ না খেললে সরাসরি শাস্তি দেওয়ার নজির নেই। এই পরিস্থিতিতে আইসিসি আবারও সেই পুরনো ভূমিকাতেই আটকে যাচ্ছে, নীরব দর্শক। কে এম সনি, স্টার নিউজ।